আন্দোলনে খুনি হাসিনা নেট বন্ধ করে যে কী করছে দেখছেন না? ভিডিওটা তো এতক্ষণে আপনাদের দেখার কথা। একটা লাশের উপরে লাশ উঠাইতেছে, ফিক্কা উপর উঠাইতেছে, উঠতেছে না, দুইজন মিলে তারপর উপরে লাশ ভ্যানের উপরে ফিক্কা মারতেছে, নিচে আরও 3-4টা লাশ। এইগুলো খুনি হাসিনা নেট বন্ধ করে করছে যাতে আমরা না দেখতে পারি, না দেখে থাকতে পারি, যাতে আমরা না খেফি। এইগুলো করছে খুনি হাসিনা। ভিডিওটা কালকে দেখলাম, কি মর্মান্তিক। ভিডিওটা আপনাদের এখানে স্ক্রিনে দেখানো যাচ্ছে না, নয়তো দেখাইতাম। আপনারা হয়তো এতক্ষণে দেখছেন। এগুলো এগুলো আন্দোলনে নেট বন্ধ করার সময় হয়তো কেউ উপর থেকে ভিডিও করছে, কোনো বাসাবাড়ি থেকে ভিডিও করছে, নয়তো এগুলো তো আমরা এখনও দেখতে পারতাম না। দেখছেন কি কি লোমহর্ষক ভিডিও। এই ভিডিও কি চোখে দেখা যায়? চোখে দেখার মতো। মানে একটা ভ্যানের উপরে 4-5টা লাশ, তার উপরে আরেকটা লাশ উড়াইতেছে, তার উপরে মানে চাদর বা কি দিয়ে ঢাকা, তার উপর আরেকটা লাশ উড়াইতেছে। এই ভিডিওগুলো কি দেখা যায়? এইগুলো আমাদের প্রাক্তন সরকার হাসিনা, খুনি হাসিনা এইগুলো করছে। নেট অফ করে এইগুলো করছে যাতে এইগুলো আমরা দেখতে না পারি। হয়তো এই ভিডিওটা কেউ বাসাবাড়ি থেকে ভিডিও করছে, ভিডিও আমরা এগুলো দেখতে পারতেছি। যদি এটা কেউ ভিডিও না করতো তাহলে এগুলো আমরা দেখতে পারতাম না। এরকমের বহুত ঘটনা আছে যেগুলো কেউ ভিডিও করতে পারে না, দেখে আমাদের সামনে আসে নাই। কালকে আরেকটা নিউজ দেখলাম যে 5 আগস্ট যেদিনকে আমরা স্বাধীনতা উপভোগ করলাম, সেদিন বিকালে একটা পুলিশ ভ্যানে কতগুলো দেহ পুড়াই দিছে। একটা পুলিশ ভ্যানে পুলিশরা নিজেরাই কতগুলো দেহ পুড়াই দিছে। যেদিনকে স্বাধীন হয়েছে সেদিন বিকালে, যেদিনকে হাসিনা পালাইছে সেদিনকে বিকালে এই ঘটনা। আপনি দেখবেন এরকমের বহুত কাহিনী আছে যেগুলো এখনও আমাদের সামনে আসে নাই, আস্তে আস্তে হয়তো আসবে। এমন কাহিনী আছে যেগুলো কেউ এখন পর্যন্ত রেকর্ডই করতে পারে নাই। যে কাহিনীগুলো রেকর্ড হয় নাই, সেই কাহিনীগুলো আমরা কিভাবে দেখব? আমরা সেগুলো দেখতে পারবো না। যেগুলো চোখের সামনে আসতেছে সেইগুলো দেখার ক্ষমতা তো আমাদের নাই। এইগুলোকে দেখা যায় যে একটা লাশের উপর একটা লাশ উড়াইতেছে। আবার 5 আগস্ট যেদিনকে শেখ হাসিনা পালাইছে সেদিনকে কতগুলো দেহ এর ভিতরে, ভ্যানের ভিতরে ভরে, পুলিশ ভ্যানের ভিতরে ভরে সেইগুলো আগুন ধরাই দিছে। এইগুলো কি দেখার মতো? এইগুলো কি দেখার মতো? যে এই ভ্যানের উপরে এই যে লাশগুলো ভ্যানের উপর উঠেছে একজন পুলিশ সদস্য, যার পরিবার আওয়ামী লীগের নেতার পরিবারের সেই পুলিশ সদস্য, বরিশালে বাড়ি তার। এইগুলো কি দেখার মতো বিষয়? আমাদের খুনি, আমাদের এতদিন যে চালাইছে একজন খুনি হাসিনা, নেটটা অফ করে যে কি হত্যাগুলো যে করছে, এইগুলো ভাবার মতো না ভাই। আপনারা ভিডিওটা হয়তো এতক্ষণে দেখছেন, ভিডিওটা আপনাদের দেখার কথা নয়, তো না দেখলে আপনারা সার্চ দিয়ে দেখতে পারেন, পাইবেন। অনেকের কমেন্টে লিঙ্ক দিয়ে দেয়, টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দেয়, ওই লিঙ্কে ভিডিওটা থাকে, আপনারা পাবেন। এই ভিডিওগুলো কি চোখে দেখার মতো? এই ভিডিওগুলো চোখে দেখার মতো না। কি একটা অবস্থা! 4-5টা লাশ একটা ভ্যানের ভিতর উঠাইছে, ওইটার উপরে আরও লাশ উঠাইতেছে। এগুলো দেখার মতো না ভাই। এগুলো করছে খুনি সরকার, আমাদের এক্স সরকার, খুনি সরকার এগুলো করছে, হাসিনা করছে এগুলা। এই সবগুলোর হত্যার বিচার করতে হবে, হাসিনাকে ফাঁসির দড়িতে ঝুলাইতে হবে। দাবি একটাই।